জাতীয় ভোটার দিবসে রাজ্যে অন্যতম সেরাগঞ্জের বেদত্রয়ী মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর কর্তৃক আয়োজিত রাজ্যস্তর বিতর্ক প্রতিযোগিতায় রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করে অর্থাৎ করোনেশনের দ্বাদশের ছাত্রীর। আর জাতীয় ভোটার দিবসে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের আয়োজনে রাজ্য স্তরে বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বেদত্রয়ী দত্ত। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী বেদত্রয়ী বাড়ি রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ি এলাকায়। ছোট থেকেই মা বাবা ঠাকুমার হাত ধরে পড়াশোনা হাতে খড়ি। পেশাগতভাবে বাবা স্বাস্থ্যকর্মী, মা হাই স্কুলের শিক্ষিকা। ছোটবেলায় বেদত্রয়ী মার কর্মসূত্রে বাইরে থাকায় বাবা ঠাকুমার সঙ্গে কেটেছে বেশিটা সময়। পড়াশোনার পাশাপাশি একাধিক বিষয়ে কৃতিত্বের অধিকারী এই কৃতি ছাত্রী চলতি বছরে রাজ্য স্তরে প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছিল। এবার তার মাথায় সাফল্যের আরো একটি নতুন পালক যোগ হলো। পাশাপাশি উত্তর দিনাজপুরের মুখ হিসেবে রায়গঞ্জ স্টেডিয়ামে ট্যাবলোতে দেখা যাবে এই কৃতি ছাত্রীকে। বাবা মার চোখে মুখে ধরা পড়লো মেয়ের এই সাফল্যের আবেগ ঘন মুহূর্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেদত্রয়ী জানান, 23টি জেলার মোট 46 জন প্রতিযোগী রাজ্য স্তরে পৌঁছেছিল। বিভিন্ন বয়সের প্রতিযোগীদের হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে জয়ী হয়ে এত বড় মঞ্চে উত্তর দিনাজপুর জেলার হয়ে পুরস্কার নেওয়ার মুহূর্তটা যেন স্বপ্নের মতো ছিল। তবে সামাজিক মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে যখন একাধিক তর্ক বিতর্ক বর্তমান, সেখানে দাঁড়িয়ে বেদত্রয়ীর সাফ বক্তব্য, আমি কখনোই মোবাইলকে নাকচ করব না, কারণ তার বিতর্কের আলোচ্য বিষয় ছিল টেকনোলজির ওপর, যেখানে তাকে সমস্ত তথ্য এই মোবাইলের মাধ্যমে জানা সম্ভব হয়েছে। তাই মোবাইলের সুবিধা গ্রহণ করে এবং এর খারাপ দিক বর্জন করলে কোনো সমস্যা দেখা দেবে না বলে তার ধারণা। রাজ্য স্তরে গিয়ে একেবারে জয় ছিনিয়ে নিয়ে এসেছে আমাদের জেলার জন্য। সেই দিক থেকে আপনি কতটা উচ্ছ্বসিত, কি বলবেন? একটা প্রবাদ রয়েছে যে উত্তর দিনাজপুর জেলা নাকি পিছিয়ে পড়া জেলা, কিন্তু যখন উত্তর দিনাজপুর জেলার নামটা প্রথম দিকে ঘোষণা হয় তখন আমার মনে হয় যে না, পিছিয়ে নেই, উত্তর দিনাজপুর জেলাও এগিয়ে আসতে পারে অন্যান্য জেলার সঙ্গে সমান তালে। আজকে বেদত্রয়ীর জন্য কি রয়েছে? আজকে এখন গিয়ে আজকে তো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আজকে আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে যে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হবে, সেখানে ডিএম অফিসের ট্যাবলোতে বেদত্রয়ী রয়েছে উত্তর দিনাজপুরের মুখ হিসাবে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে ঠিক উত্তর দিনাজপুর ট্যাবলোতে আপনার মেয়ে মুখ হিসেবে থাকছে, মানে জেলাকে রিপ্রেজেন্ট করবে, সেক্ষেত্রে বিষয়টা কতটা আবেগপূর্ণ আছে? হ্যাঁ, সত্যি আবেগপূর্ণ, কারণ কালকে যেখান থেকে পুরস্কার দেওয়া হয়েছে ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবন থেকে, সেখানে যে সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন, কয়েকটি জেলা শাসকরাও ছিলেন। এরকম একটা জায়গায় হয়তো আমি ব্যক্তিগতভাবে পৌঁছতে পারিনি কখনো, কালকে মেয়ের জন্য পৌঁছতে পেরেছি এবং ওখানে বসে দেখতে পেয়েছি এত সুন্দর একটি মনোজ্ঞ অনুষ্ঠান। তার জন্য সত্যি মা হিসাবে আমি গর্বিত। এরপর দ্বিতীয় স্থানাধিকার করেছে